তো সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো সঙ্গে থেকো। আজ সারাদিন কী করি দেখো। তো কৌশিক এখনো বাজার থেকে আসেনি, চলে আসবে এক্ষুনি। তো দেখা যাক। এই যে চলে এসছে। গুড মর্নিং বলেছিস? আর মোড়া দিচ্ছে ঘুম থেকে উঠে। তো চলো আমরা আমাদের কাজে যাই। বাবা আসুক, ঠিক আছে? কি সবাইকে তুমি বলবে, একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, চলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই যে আদর খেতে ব্যস্ত, আজকে আদর খাবে। আদর আদর আদর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। আজকে ও বাজারে গেছিলো, আজকে আমি আর যাইনি। কি গো, রবীন্দ্রনগরে গেছিলে? স্টেশন বাজারে তো চিতল মাছ নিয়ে এসছে। কি দাম, বেশি না সস্তা রবীন্দ্রনগর থেকে? দাম বেশি নিয়েছে না, কিন্তু মাছটা ভালো। কিন্তু দুদিন হয়ে যাবে আমাদের, যা নিয়ে এসছো আজকাল হয়ে যাবে। এত মাছ কে খাবে? না, এক পিস করে দু পিস করে খেলেই শেষ হয়ে যাবে। না, 2 পিস করে কে খাবে এত কিছু খাবার টাবার থাকতে? 1 পিস করে কালকেও 4 পিস হয়ে যাবে। কি দরকার আছে বেকার? সেটা রান্না করবো। আরে বলো না। কেন বলবো, কেন বললাম তো, বিশ্বাস নেই। না ঘোষের দোকান মনে হয় নাকি, যাই হোক। বিশ্বাসের দোকান। আরে দূর। তো কচুরি নিয়ে এসছে, ও কচুরি খাবে এখন। বচসা হচ্ছে কোন দোকানের এটা, এই তরকারিটা দিয়ে কৌশিক বলছে আমার পছন্দের তরকারি, এটা দিয়ে মুড়ি খাবো, কচুরি খাবো না। কি অদ্ভুত। ভাবি চলে এসো, বসে পড়ো। মিস্ত্রি বলে এসছি। হ্যাঁ জুয়া, ও বললো ইলিশ মাছ তো রোজ পাবে, এটা তো পাবে না। আমি আবার বললাম দেখো, আমার তো বললো একটুখানি গাদা নাও, আমি গাদা পেড়ে নিয়ে নিই। আমার জন্য মাছ করবেন। ব্যাস, এই সেদিনকে খেলি তো। আরে ওই মাছ ভালো আমি খাবো না। আগের দিন তো খেলি তুই। আমি আগের চুক্তি করে খাই। ও যেই তুমি বলেছো, ও ভেবেছে ইলিশ মাছ নিয়ে এসছো আবার। সেমই প্রায় দাম ইলিশ মাছ আর চিতল মাছের। কি চিতল মাছের দাম কত করে কিলো নিয়ে? না না, ইলিশ মাছের দাম এখন 1200 টাকা। 1200, 1800, 1500 টাকার দাম। চিতল কত করে নিয়েছো তো? বাজারে সেরা মাল 800 টাকা। বাজারে তোমার সেরা। কাছে সেরা, ওর কাছে ইলিশটা সেরা, এটাই হচ্ছে ওইটা কথা। না। এক একজনের এক একটা। আমার কাছে তো খাসির মাংস সেরা, সেটার কোনো কথা নাই। এই খেলে খাও তাড়াতাড়ি তো। বাবা এক থালায় খাচ্ছি, খাও তুমি আমি দুজনে একসাথে একই থালায় খাই। কাটো কাটো দিও না। তো বাইরে আজকে একটু মেঘলা মেঘলা ভাব আছে, হঠাৎ করে মেঘলা হচ্ছে। সকালবেলা বেশ পরিষ্কার ছিল। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে খাট খাট খুলে দেওয়া হয়েছে। খাটটা রিপেয়ার হবে আমাদের, কালকে মিস্ত্রি আসবে। তো খাটটা একটু অনেকদিন ধরে প্রবলেম ছিল, তো কৌশিক ঠিক করেছিল, হাতে করে বহু পুরনো খাট। তো মিস্ত্রি ছাড়া আর হবে না, উপায় নেই। আর এই কারণের জন্য একটা দারুণ জিনিস হচ্ছে আমার ঘরে, সেটা হচ্ছে বাড়ি ঘরের দেখো কি অবস্থা। এই যে রং, পুরো রং করা হচ্ছে। যেহেতু খাটটা যেহেতু খোলাই হয়েছে, তা আমি কৌশিককে বললাম তো রংটাই করে দাও, রংটা তো একদম খারাপ হয়ে গেছে। তো পুরো হোয়াইট ডিস্টেম্পার মারা হচ্ছে, আমার হোয়াইটটাই পছন্দ সব সময়ের জন্য। তো কতটা হোয়াইটনেস আসবে তা বুঝতে পারছি না, যতক্ষণ না শুকোবে। দেখা যাক। তবে ঘরটার হুলিয়া বদলে গেছে। আর এই ঘরটাতে সব জিনিসপত্র রাখা হয়েছে। এই যে বসে আছে এখানে, টিভি রেখেছি আমরা। কি অবস্থা, চারিদিক ছড়ানো ছিটানো নোংরা, কিছু বাদ নেই। আমার আজকে পরিষ্কার করতে করতে জান কয়লা হয়ে যাবে। আর আমি উপরে বসে বসে লেখাপড়া করছি, দেখো আমার অবস্থা দেখো। চারিদিক কাগজ, সমস্ত কিছু কাটিং করছি আর লাগাচ্ছি ছবি। এই যে স্কেচ পেন নিয়ে এলাম নিচ থেকে। বাবারে বাবা, পরীক্ষা তো না আমার, যেমনি মেয়েরও পরীক্ষা আরম্ভ হচ্ছে, আমারও পরীক্ষা আরম্ভ হয়েছে। কত যে লেখা বাকি, আসলে সারা বছর কিছু করি না, আর পরীক্ষার 1 সপ্তাহ আগে যত রাজ্যের লেখা দেখো, এগুলো সব আমি বসে বসে লিখেছি রাত জেগে জেগে। কালকে প্রায় 1টা অবধি লিখেছি, একটা লেসন প্ল্যানার। এগুলো সব করব। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চিতল মাছ এনেছিলাম, চিতল মাছের আর কি তরকারি করেছি আলু দিয়ে, প্লেন ঝোল। চাটনি করেছি, মুসুরির ডাল একটু খেয়েছে বাকি, আর হচ্ছে আজকে ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরবেলাকার খাবার। আর ভাই এসছে, জানি না দুপুরবেলা খাবে কি না। তো ভাই গেছে রং আনতে, রঙের কম পড়ে গেছে।
তো ও আসলে তখন দেখা যাক ও যদি খায় তাহলে একসঙ্গে খেতে বসবো। আর আমার তার সঙ্গে নিচের ঘরটার সঙ্গে এই রান্নাঘরটাও একটু রং করে নেবো, কারণ এইগুলো কালো কালো হয়ে গেছে, প্রায় 5-6 বছর হয়ে গেছে রং করা হয়নি। যেহেতু আমার চিমনি নেই, তো ওই কারণের জন্য পুরো একদম তেল কাস্টে পরে কেমন হয়ে গেছে। তো একটু রংটা যখন করানোই হচ্ছে ওই রুমটা, তো এইটাও একটুখানি করে দিতে বলেছি। তো রং কম পড়ে গেছে, তো ভাই গেছে রং আনতে। দেখো সানা খেতে বসে গেছে, সানা আর ভাই দুজনে মিলে খাচ্ছে, আমরা পরে খাবো। ওই এক্ষুনি ওই যে রান্নাঘর ফাঁকা করে দিয়েছি, এক্ষুনি রং করতে আসবে। তো কিছু হ্যাঁ, স্নান করতে পারছে না ও, উপরে বাথরুমে করে না, নিচের বাথরুমে করে। আর এইগুলো পুরোপুরি ঢেকে দেবো, কিছু সরাবো না। আর এই জায়গাটা আমি ঢেকে দিয়েছি, উপরের বাসনগুলো সরিয়ে দিয়েছি, আর এরকম কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, খারাপ কাপড় দিয়ে। আর এটাও তাই করবো, তাহলে আমার একটু খাটনি কম হবে। তো আমাদের ঘর রং কমপ্লিট। তো এনার বেশি আনন্দ। শোকায়নি, সকালে এই মহিলা রং করছে। একটুখানি ভেজা ছিল, এই জায়গাটা দিয়ে দিচ্ছি। নামাও দেয়ালটাকে পুরো নামাও। হ্যাঁ বলে আমাদের ব্রাশগুলো নিয়ে চলে গেল কেন? ও নিয়ে দিয়ে ব্রাশটাও নিয়ে নিছে। হ্যাঁ, ব্রাশটা নিয়ে নিতে, ব্রাশটা থাকলে কাজে কাজে। নামাও নিচে কেন বাবা আজকে দুপুরবেলা ডমিনোজ নিয়ে এসছে, সেটা আমি জানি না, আমি পরে জানতে পারি খেয়ে দিয়ে ওঠার পর। তো এখন বিকাল হয়ে গেছে, এখন এটা খাবো। এটা হচ্ছে সবাই ভাবছে এটা বড় পিজা, বাট না, এটা হচ্ছে 100-এর যে কম্বো, যে এটা সেটা এরম ভাবেই দেয়। এটা মানে lunch combo লাঞ্চ টা। কম্বোটা এরম ভাবে নয়, ওটা উপর দিক দিয়ে খুলতে হতো। হ্যাঁ হ্যাঁ, চলো। এই যে এটা হচ্ছে পিজা, এটা একটা ডিপ, এটা একটা চকো বান টাইপের, এটা হ্যাশ ব্রাউন, আর একটা পেপসি আছে ফ্রিজে, আর এগুলো হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগানো। তো সানা খাওয়া আরম্ভ করে দিয়েছে। সানা তো মানে ব্যাপার স্যাপারই আলাদা, রোজই কিছু না কিছু হচ্ছে বল। সসেজের জন্য আগের দিন মামা বার্গার কিনে দিল, এই সসেজেসটা আমার একদম পছন্দ না। এটা ভালো হবে, ভালো খেতে? আমি খেয়েছিলাম, ওটা মনে আছে প্রথম ভালো খা। তো এই দেখো, এর মধ্যে এটা আমি পুরো খাইনি। চকলেট ভর্তি, আমি এক টুকরো খেয়েছিলাম। আমার এইটা সত্যি আমার বলবো, ভালো লাগেনি। আমার একদমই পছন্দ হয়নি। এটা আমার ভালো লাগে না, আমার পিজাও পছন্দ হয়নি। পিজা ভালো লাগে। তো ঘরে সেরমভাবে কিছুই রাখা হয়নি, খাট জাস্ট আর কি গদিটা পেতেই আমাদের শুতে হবে, 2 দিন ধরে তাই শুচ্ছি। আর এই যে টিভি লাগানো হয়ে গেছে, আর ড্রেসিং টেবিলটাও লাগিয়ে দিয়েছে, আর আলমারি জায়গা মতো চলে গেছে। তা খাটটা কালকে ওর মিস্ত্রি আসবে, সে ঠিক করে তারপরে শোয়া। রনির অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। রনির কি হয়েছিল সানা? রনির কি হয়েছিল বল? মানে ও খাটটা তো শোয় নর্মালি, এবার ওকে খাটে শোয়ার সময় লাফিয়ে উঠে ওঠে আর নামে লাফিয়ে নামে। ব্যাপারটা হয়েছে হচ্ছে ও ঘুমের ঘরে ও তো নামে যখন নিচে লাফিয়ে নামে, ও এখান থেকে এমন, ও তো ভুলে গেছে ও এখান থেকে এমন লাফে মুখ থুবড়ে পড়েছে। থুবড়ে পেরেছে, ভেবেছে উঁচু, খাটটা দিকে দ্রাম করে আওয়াজ হয়েছে। আমরা উঠে দেখে অন্ধকার, তো বুঝতে পারিনি। এবার আমাদেরও মানে ঘুম থেকে উঠে নামার সময় সেই মানে পা বড় করে নামছি, কিন্তু দেখছি যে ছোট। তো এবার যাই আমি আমার রান্নাতে, আমি রান্না করে আসছি, তোরা থাক। আচ্ছা রান্না হচ্ছে। আচ্ছা, সরে আলু যা। ভাজা? হ্যাঁ, আজকে আলু ভাজা, রুটি, এইসবই হবে। এটা কে? রনি খাবি? তোর খাওয়া হয়ে গেছে? ঠিক আছে। তো রাত্রিরে আজকে মা রুটি বানিয়েছিল, কিন্তু আজকে আমরা রুটি আলু ভাজা খাবো না। হ্যাঁ, আমরা কি খাবো? আমরা এগ রোল খাবো, কিন্তু ওই রুটি দিয়ে তৈরি হবে। তো রুটি আলু ভাজা সানারও পছন্দ না, আমারও পছন্দ। তো এটা কি বিট নুন? হ্যাঁ, বিট নুন দিলাম। তো শসা পেঁয়াজটা দিয়ে দিল মা। আচ্ছা, তুই সস খাবি? একটুখানি দেবে আমাকে, কেন কি টেস্টের চিলি জন্য সস? ভালো লাগে। আর একটু দেবো সস? আর না না, যেটা যেটুকু দরকার অ্যাপ্রোপ্রিয়েট, আর দিও না, ওটা তো দেবে গো, শেষ হয়ে যাবে। আচ্ছা, বেশ বেশ বেশি দিয়ে দিলে ওটা। ঠিক আছে। আবার কি বাড়িতে তো, হ্যাঁ, লেবুও ছড়িয়ে দিই, টকটক টকটক লাগবে। ব্যাস হয়ে গেছে, নাও এবার তোমারটা। যাও যে বসো, আমি নিয়ে আসছি। ওকে। তো কেমন লাগছে?
ভালো হয়েছে? বাড়ির বাইরের মতো অত ভালো হবে না, কিন্তু দেখ রুটি দিয়ে বানিয়েছি, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। যাক, বাড়িতে বাড়ির মতো, বাইরে বাইরের মতো। বাইরের মতো ঠিক আছে, খা। আর আর একটা লাগলে বলবি, আর একটা বানিয়ে দেবো। ঠিক আছে। আজকে সারাদিন একবারে মানে এত খাটান খেটেছে, আমার শরীরে আমার আর কিছু নেই অবশিষ্ট, সারা শরীর ব্যথা। সেই রান্নাঘরটা যখন পরিষ্কার করা হয়েছে, সেই চ্যাটচ্যাটা নেই, সেই তেল কাস্টে যে জিনিসটা, সেটা তোরা নিচে পড়েছে, সে পা লেগেছে আর আটকে গেছে সে চুইংগাম, সেগুলো ডোলে ডোলে তুলতে গিয়ে আমার পুরো 1 ঘন্টা লেগেছে। তারপরে ঘরগুলো পোছা পরিষ্কার করা, মানে চারিদিক ধুলো, মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার হয়ে গেছে। আবার কালকে আবার ধুলো হবে, মানে এগুলো আনিস না এখন, ও একটা আমি ওগুলো রাখছি। আনিস না, ধুলো ভর্তি, এগুলো সব পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এটা কিছু পেতে রাখিস দাও। না। হ্যাঁ, ওটা আমি পাচ্ছি, তুই রেখে দে। তো অনেক রাত হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের মতো বিদায়, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।